কথায় রেল লাইনে নেমে হামলা। গতকাল আমি অভিযোগ করেছি এবং রেলওয়ে কর্তৃপক্ষ তারা রেলের যে আইন আছে সেই আইনে তারা মামলা করেছেন। আন্ডার সেকশন 146, 147, 154, 174 ZSCR দেখুন গতকালের মামলা হয়েছে। আমি মাননীয় রেলমন্ত্রীকে বলেছি বেলডাঙ্গা এবং বর্ধমানে তৃণমূলের গুন্ডাদের নেতৃত্বে যে রেল লাইনের উপরে রেল আটকে রেখে হামলা হয়েছে, এই মামলা সিবিআই কে রেল ট্রান্সফার করুক, এর জন্য কোর্টে যাওয়ার দরকার নেই। তার কারণ হচ্ছে রেলওয়ে অথরিটি এটা হচ্ছে জাতীয় সংস্থা, তারা এই মামলাগুলো সিবিআই কে ট্রান্সফার করুক, নইলে এই পিএফআই আর সিমি ব্যাকগ্রাউন্ড থেকে তৃণমূল কংগ্রেসের মুসলিম নেতারা যারা মূলত অ্যান্টি ন্যাশনাল কাজ করছেন, তারা এইভাবে সাধারণ মানুষ, ট্রেন যাত্রী, ট্রেন তাকে আটকাচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট করছে। এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার আছে। তো রেল অথরিটি অনেকদিন পরে কালকে নড়ে চড়ে বসেছেন, বাকি কাজটাও করাতে হবে, দাবি এটা আমাদের। 2019 সাল থেকে পশ্চিমবঙ্গে রেল লাইন, রেল স্টেশন এবং রেল এদের টার্গেট। কখনো সিএ বিরোধিতার আন্দোলন, কখনো ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধিতার আন্দোলন, এখন এসআইআর এর বিরুদ্ধে আন্দোলন। এইসব করে এরা মালদা জেলার শামসিতে রেল লাইন উপড়েছিল, বেলডাঙ্গা রেজিনগরের স্টেশন জ্বালিয়েছিল, একটা পুরো ট্রেনকে জ্বালিয়ে দিয়েছিল হাজারদুয়ারি, জিয়াগঞ্জ, আজিমগঞ্জে। এবং গত কয়েকদিন ধরে বেলডাঙ্গা থেকে কাল বর্ধমান পর্যন্ত এরা যেটা করছে, এদের বিরুদ্ধে রাষ্ট্রকে ব্যবস্থা নিতে হবে। এবং আমি মাননীয় রেলমন্ত্রী এবং জিএম ইস্টার্ন দুজনের সঙ্গে কথা বলার পরে তারা প্রাথমিক ব্যবস্থা নিয়েছে, কিন্তু এই মামলা ট্রান্সফার করতে হবে সিবিআই কে, এটা আমাদের দাবি। দাদা